এই জাকাতের সম্পদ কারা কারা খেতে পারবে, এই বিষয়ের মধ্যে আমরা প্যাচ লাগাই। আমরা জাকাতের বিষয়টাকে প্রথমত গুরুত্ব দেই না, দ্বিতীয় নম্বর আমরা যদিও বা গুরুত্ব দেই, কিন্তু জাকাত কারা কারা খেতে পারবে এই বিষয়টা আমরা খেয়াল করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর আয়াতের মধ্যে বিষয়টাকে সুন্দরভাবে আলোচনা করেছেন। 8 শ্রেণীর মানুষ জাকাত খেতে পারবে। কয় শ্রেণীর মানুষ? 8 শ্রেণীর মানুষ। এক, ফকির এবং মিসকিন। ফকির এবং মিসকিন, এখানে দুই শ্রেণী, ফকির এবং মিসকিন। ইন্নামাল ফুকারা ওয়াল মাসাকিন। এখানে ফকির মিসকিন দ্বারা ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষের কিছু সম্পদ আছে, কিন্তু এই সম্পদের মাধ্যমে তাদের পারিবারিক যেই প্রয়োজন আছে এই প্রয়োজনটা পূরণ হয় না, এই মানুষগুলোই হচ্ছে ফকির এবং মিসকিন। তাদেরকে আপনি জাকাতের টাকা দিবেন, তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। যারা পরিবার সুন্দরভাবে পরিচালনা করতে পারে না, ছেলে মেয়েদের লেখাপড়া সুন্দরভাবে করাইতে পারে না, ঈদের জামা কাপড় নিজের ছেলে মেয়েদের প্রয়োজন হিসাবে পূরণ করতে পারে না, এই মানুষগুলোকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এরা হচ্ছে ফকির এবং মিসকিনদের অন্তর্ভুক্ত। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের টাকা উত্তোলন করে। জাকাতের টাকা যারা উত্তোলন করে, একটা বিশাল গ্রাম, সেই বিশাল গ্রামের মধ্যে কিছু মানুষকে দায়িত্ব দেওয়া আছে যে আপনারা এই জাকাতের টাকাগুলো উত্তোলন করে আপনি এই রকম আমাদের এই ফান্ডের মধ্যে জমা করবেন। তো এই মানুষগুলো সম্পদশালী হওয়ার পরেও তাদেরকে এই দিনগুলোর মজুরি হিসাবে তাদেরকে এই জাকাতের টাকা থেকে তাদের নিকটে ব্যয় করা যাবে। তাদেরকে এই জাকাত থেকে তাদেরকে এই পারিশ্রমিকটা দেওয়া যাবে। তাহলে তৃতীয় নম্বর হচ্ছে জাকাত উত্তোলনকারী ব্যক্তিরা। চতুর্থ নম্বর হচ্ছে কমজোর ইমানের মানুষেরা। অর্থাৎ কিছু মানুষ আছে, মসজিদে যদি পোলাও খাওয়ানো হয়, মসজিদে যদি তাবারক দেওয়া হয় তাহলে নামাজ পড়তে আসে। তো এরকম কিছু মানুষ আছে যাদেরকে কিছু দান খয়রাত করলে তারা নামাজের ব্যাপারে আগ্রহী, তারা ইসলামের ব্যাপারে আগ্রহী। এরকম মানুষ যদি কিছু চিহ্নিত থাকে তাহলে তাদেরকেও আপনি এই জাকাতের টাকা দিতে পারবেন। তাদেরকে আপনি বলবেন আমি তোমাকে জাকাত দিব, কিন্তু তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরকম যদি বিষয় থাকে তাহলে তাকে জাকাতের টাকা দিতে পারবেন, এটি মুসলিমদের ক্ষেত্রে। আবার যদি এমন কোনো মানুষ থাকে আপনার প্রতিবেশী কিংবা আপনার পার্শ্ববর্তী এলাকার মধ্যে কিছু হিন্দু সম্প্রদায় আছে, যাদেরকে হয়তো আপনি যদি কিছু টাকা পয়সা দেন, আশা করা যায় যে একটা পর্যায়ে তারা ইসলামের মধ্যে প্রবেশ করবে, তাদেরকেও আপনি এই জাকাতের টাকা দিতে পারবেন। অর্থাৎ মানুষের মনকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যদি এই জাকাতের সম্পদ ব্যয় করার প্রয়োজন হয় তাহলে আপনি সেখানেও এই জাকাতের টাকা দিতে পারবেন। পঞ্চম নাম্বার, গোলাম আজাদ করা। কোন মানুষ পরাধীন, সেই মানুষকে মুক্ত করার জন্য যদি টাকা পয়সা ব্যয় করতে হয় তাহলে সেই মানুষকেও জাকাতের টাকা দেওয়া যাবে। বর্তমানে যেহেতু দাস প্রথা বা গোলামের প্রথা নেই, তবে একটি বিষয় আছে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা মিথ্যা মামলায় জর্জরিত, বিভিন্নভাবে তাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আগের সরকারের আমলে দেখা গেছে যে এই পদ্ধতিটা অনেক ছিল, তার পছন্দের লোক ছিল না, বাস তার নামে একটা মামলা ঠুকে দিয়ে তাকে অপদস্থ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। এরকম অনেক আলেম ওলামা আছে, এরকম অনেক মানুষ আছে যাদেরকে এই মামলা দিয়ে নিঃস্ব করে দেওয়া হয়েছে। তার মামলাটাকে পরিচালনা করার মতো লোক পাওয়া যাচ্ছে না, টাকা পাওয়া যাচ্ছে না। তাহলে এই মানুষগুলোকে জামিনে বের করে নিয়ে আসা বা একেবারেই বের করে নিয়ে আসার জন্য তাদেরকে এই জাকাতের সম্পদ থেকে দেওয়া যাবে। সপ্তম নম্বর, ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য। জিহাদের জন্য এই জাকাতের সম্পদকে ব্যয় করা যাবে। অষ্টম নম্বর হচ্ছে মুসাফির, যে মানুষটা সফর করতেছে, বাড়িতে অনেক টাকা পয়সা আছে কিন্তু সফর অবস্থায় তার কাছে আর কোনো টাকা পয়সা নেই, তাহলে তাকেও জাকাতের টাকা দেওয়া যাবে। এই 8 শ্রেণীর মানুষ ছাড়া এই জাকাতের সম্পদ অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। মসজিদে ব্যবহার করতে পারবেন না, মাদ্রাসার বিল্ডিং এ যদি অন্যভাবে কোনো ফান্ড থাকে তাহলে মাদ্রাসার বিল্ডিং নির্মাণ কিংবা জমি ক্রয়, এগুলোতেও জাকাতের টাকা ব্যয় করা উচিত হবে না। মসজিদে তো নয়, কবরস্থানেও নয়, এই জাকাতের টাকা ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জাকাতের যারা হকদার এই 8 শ্রেণীর মানুষ। তবে একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে
যে নিকটতম আত্মীয় যদি থাকে, এই নিকটতম আত্মীয়দেরকে যাকাতের সম্পদ দেওয়া এটি ডবল সওয়াব। নিকটতম আত্মীয় যারা, তাদেরকে যাকাতের সম্পদ দিলে এটি ডবল সওয়াব। এক, তাকে আপনি যাকাত দিলেন, দ্বিতীয় নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ডবল সওয়াব দিবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকাতুন, মিসকিনদেরকে আপনি দান করলে এটি সাদাকা হবে। ওয়া আলা যির রাহিমি সিনতানে, আর যদি আপনি আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে তাদেরকে যদি আপনি দান করেন তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। এক সাদাকা, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসিলাতুন, আত্মীয়তার সম্পর্ক। তবে মাথায় রাখতে হবে, নিজের স্ত্রী, বাচ্চা, পিতামাতা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। নিজের সন্তান, এরপরে হচ্ছে নিজের পিতামাতা এবং নিজের স্ত্রী, তাদেরকে কোনোভাবেই যাকাত দেওয়া যাবে না। আপনি তাদেরকে গিফট করবেন, আপনি তাদেরকে হাদিয়া দিবেন, আপনি তাকে যাকাতের সম্পদ দিবেন না। তবে নিজের ভাই বোন, তারা যদি প্রয়োজন অনুভব করে তাহলে তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। নিজের ভাই এবং বোন, তাদেরকে যাকাত দিতে পারবেন, কিন্তু নিজের সন্তান, নিজের পিতামাতা এবং নিজের স্ত্রীকে আপনি যাকাত দিবেন না। অনুরূপভাবে যারা সুস্থ স্বাভাবিক মানুষ, সুস্থ স্বাভাবিক কিন্তু পাপের কাজে জড়িত, নামাজ পড়ে না, তাদেরকে আপনি যাকাত দিবেন না। যারা সরাসরি পাপের কাজে জড়িত, পাপকে প্রমোট করে, পাপকে প্রচার করে, প্রসার করে, তাদেরকে আপনি যাকাত দিবেন না। হ্যাঁ, তবে যদি তাদের কাছ থেকে আশা করা যায় যে তাকে টাকা দিলে সে তওবা করবে, সে ফিরে আসবে, সে নামাজি হবে, সে ওই ভুল পথ থেকে ফিরে আসবে, তাহলে তাকে আপনি যাকাত দিতে পারবেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আশা করছি এই যাকাত সম্পর্কে আপনারা অল্প কিছু ধারণা হলেও পেয়েছেন, এবং আপনাদের উদাত্ত আহ্বান রাখবো, আপনারা যাকাতের ব্যাপারে গুরুত্ব দিবেন এবং যাকাত প্রদান করবেন। আল্লাহ আমাদের সকলকেই